ভাত খাওয়ার নাম নেই, খেলতে। সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। আর দেখো বিছানার ওপরে দুনিয়া সব চকলেটগুলো খেয়েছে। আর সকালবেলায় খেয়েছে, খেয়ে দিয়ে তারপরে স্কুলে গেল। ওকে আমি যতবার বারণ করি যে এইসব খাস না, একটা ভালো খাবার খা, ভালো খাবারগুলো করে দিই, সেইগুলো খাই না। একটা প্রোটিন জাতীয় একটা পুষ্টিকর খাবারগুলো খা, সেইগুলো না খেয়ে কিন্তু ও এইগুলোই খায় আর খিদে মরে যায় আর খাবার খেতে চায় না। তো যেমন হচ্ছে আমার ছেলে বদমাস, সেই রকম কিন্তু আমার শ্বশুরও বদমাস। তো আমার শ্বশুরকে যতবার বারণ করি যে এইগুলো এনো না, ফল এনে দাও, আরও কত খাবার আছে সেইগুলো এনে দাও, কিন্তু কোনো কথাই শুনতে চায় না। এই কয়েক বছর ধরে না এই একই, তাও লিকুইডটা আজকে আনেনি, লিকুইড জাতীয় খাবার নিয়ে আসে, তো আমার দেখে তো পুরো মাথা গরম হয়ে যায়। লিকুইডগুলো বাচ্চাদেরকে আবার দিতে ইচ্ছে করে না। তো অনেক বকাঝকার পরে লিকুইডটা আনেনি, এমনি চকলেটগুলো এনেছে। তো আমি বলেছি এইগুলো দোকানে বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে যা টাকা হবে সেই টাকাতে ফল এনে দাও, কোনো সমস্যা নেই। তো কিন্তু কিছুতেই শুনতে চায় না। আমিও বারণ করি, আমার বড়ও বারণ করে, তো কিছুতেই মানে শুনতে চায় না। যেসব মানুষগুলো শুনতে চায় না তাদের সঙ্গে কিন্তু পারা যায় না। তো যাই হোক, আর আজকে তো বৃহস্পতিবার, সমস্ত কাজ বাজ না করে, পুজো না দিয়ে কিন্তু রান্নাবান্নাগুলো করতে ইচ্ছা করে না। আর সিঁড়িটা আমি সপ্তাহে একটা দিনই মুছি, বৃহস্পতিবারটা। কারণ এই সমস্ত কাজ করতেই আমার কোমরে যে অবস্থা হয়। তো মাসি তো এখনও আসছে না, সেই জন্য আমাকে সব কথা, মাসি থাকলেও আমি, মাসিকে বয়স হয়ে গেছে, তো মাসিকেও আমি বলি যে সপ্তাহে একটা দিন তুমি সিঁড়িটা মুছে দিও। সেই রকম তো নোংরা হয় না, আর বাড়িতে সেই রকম মানুষও নেই যে নোংরা হবে। তো স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাবান্নাগুলো করব। আর জানি না আজকে কটার সময় রান্নাঘরে ঢুকবো। এই কাজ করে পুজো দিয়ে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, আবার যখন আমি রান্নাঘরে ঢুকে যাই তো তখন কিন্তু পুজো দিতে দেরি হয়ে যায়। আর ওই 3টে-4টের সময় না পুজো দিতে একদম পুরো ভালো লাগে না। তো খিদে তো পেয়ে গেছে, তো একটু আমি মানে ভাবলাম চা খাবো, কিন্তু চা খাইনি, আর দুধ খেলাম। তো খিদে টাইমে খেয়ে নিলাম, কিন্তু পরে আমার গ্যাস হয়ে যায়, পেট পুরো ফুলে যায়। তো সেটাই হবে, খিদে মানতে পারলাম না, খেয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে পুরোপুরি 12:30, পুরোপুরি। তো আমার বর গেল হচ্ছে এখন বাজার করতে, চিকেন আনতে। সকালবেলায় মাছ এসেছিলো, তো জিজ্ঞাসা করলো মাছ নিয়ে, বললো যে না চিকেন। তারপরে মাছবেলা চলে গেলো, তখন বললো কি আজকে ডাল খাবো। ডালও খাবে? হ্যাঁ, বাবার জন্মদিন দেখলাম না যে ডাল খেলো। শনিবারটাই মানে না, আর আজকে তো বৃহস্পতিবার। আর আমার ছেলে তো এখন 12টার সময়, 12:30টার সময় ছুটি হয়ে যাচ্ছে, তো একটু পরে ঢুকবে। তো দুধ জাল করে রাখলাম, রুটি রাখলাম, এসে খাবে, খিদে পেয়ে যাবে ওর। এই যে 1:45টার সময় এসেছে চিকেন, আর রান্না হবে 2টো পর্যন্ত, খাওয়া হবে 4টের সময়। এই হচ্ছে আমার সংসারের হাল। তো যখনই দেখি যে আমার রান্না দেরি হয়ে গেছে, রান্নাঘরে ঢুকতে অনেকটাই দেরি হয়ে যায়, তখন কিন্তু মাংস আমি এইভাবে মাখিয়ে চুকিয়ে বসিয়ে দিই। তো প্রথমে চিকেনটা ধুয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আর মাংসতে যেই সব মশলা লাগে আমি সেইগুলোই দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। পুরোটাই কিন্তু অলিভ অয়েল দিয়ে করতে বলেছে আমার বর, কিন্তু আমি চুপ করে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তার কারণ কি বলতো, আমি যখনই অলিভ অয়েল দিয়ে পুরোটাই রান্না করি তখন কিন্তু খেতে ভালো হয় না। তো তখন বলবে কি খেতে বসে ভালো হয়নি। যখন চুপ করে একটু সরিষার তেলটা দিয়ে দিই, আমি মিথ্যা কথা বলি যে না পুরোটাই অলিভ অয়েল দিয়ে করেছি, তখন কিন্তু বলে যে আজকে চিকেনটা ভালো হয়েছে। যেহেতু আমরা কমা জিনিসগুলো খেতে খেতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে, তাই না? অলিভ অয়েলে কিন্তু খুব দাম, কিন্তু মুখে স্বাদ নেই। ওই যে আমরা ছোটো থেকেই সরিষার তেল দিয়ে খেতে খেতে আমাদের অভ্যাস, তো সেই জন্য। আর যতই দামি জিনিস খাই না কেন সেটার মুখে লাগে না, কমা জিনিসটাই মুখে লাগে। আর একদিকে বসিয়েছি চিকেন, আর একদিকে হচ্ছে পালং শীষ করব। পালং শীষের মধ্যে আমি দিয়েছি বেগুন, আলু, সিম আর বড়ি। তো আমি এটাই দিই। আর যখন পালং শাক করি তখন কিন্তু শুধু আমি বেগুনটাই দিই আর বড়ি দিই, আলু খুব কম দিই, কিন্তু পালং শীষে আমি দিই। আর সমস্ত দেখো সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে নামানোর টাইমে আমি দিয়ে দিলাম সর্ষে। তো সর্ষেটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে রেখে দিয়েছিলাম, তো একটু ছেঁকে দিলাম, মানে সরিষার যে খোসাগুলো না আমার ভালো লাগে না।
তো আমার ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, ও আবার বসে বসে কষা খাচ্ছে, আর আমার বরকেও এখন খেতে দিয়ে দেবো। তো আমি না যখনই একটু চিকেন করি তো তখন একটু ধনেপাতা ছড়িয়ে দিই। খাসির মাংসতে দিই না, কিন্তু আমি এমনি মুরগির মাংস যখন করি তখন জানি না কেন আমার ধনেপাতার সেন্টটা খুবই ভালো লাগে, আর একটু গরম মশলা দিয়ে দিই, ব্যাস তাতেই কিন্তু খুব ভালো হয় খেতে। আর এই যে বরকে এখন খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমি খাবো, একসাথে খাওয়া হয় না, কখন কি লাগে না লাগে ওই জন্য। তো আমার ছেলে দেখো এখন কিন্তু খেলতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে, আর আমার একদম পুরো ব্ল্যাঙ্কেট বালিশ রেডি। এই টাইমটা আমাকে একটু রেস্ট নিতে হবে, একটু ঘুমোতে হবে, অন্তত 10 মিনিট হলেও আমাকে ঘুমোতে হবে, নইলে সন্ধ্যার সময় আমার ছেলেকে পড়তে বসাতে পারি না। তো সপ্তাহে 3টে দিন একটু ধূপ টুপ দিয়ে সন্ধ্যা দিই। তো চলো এখন পড়তে বসাবো, আজকের মতো এই